আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহ অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকে আমার রেসিপি হলো বাঁধাকপি আর চিকেনের টুকরো দিয়ে একসাথে সিদ্ধ করে এই রমজানে অবাক করা একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। আশা করছি স্কিপ করে দেখবেন না। ওই যে চিকেনের একটু নিয়েছি, আমি সলিড পিসে নিয়েছি, তো খুব ভালোভাবে ধুয়ে আমি মিক্সার গ্রাইন্ডার জারতে দিয়ে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। আর এখানে আমি বাঁধাকপিটাকে একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি, আমি খুব ভালোভাবে করে কুচিয়ে নিয়েছি। আর এখানে লবণ দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপিটা মাখিয়ে রাখছি, এতে করে বাঁধাকপিগুলো একটু নরম হয়ে যাবে। আর এদিকে এটা সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণে বাঁধাকপিগুলো নরম হোক। এদিকে আমি 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা রসুন কুচি করে নিয়েছি ছোটো ছোটো করে, আর অল্প করে আদা সেটা টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে আমি আদা আর রসুনটাকে আমি যে বাটিতে মাখাবো সেই বাটিতে আমি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজেতে একটু লবণ মাখিয়ে রাখবো, এতে করে কিন্তু পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে যাবে। আর পেঁয়াজ থেকে একটু হলেও জল বেরোবে, সেটাকে আমি নিচড়িয়ে ফেলে দেব। তো খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে মাখিয়ে নিয়েছি। তো আশা করছি বন্ধুরা ভীষণ ভালো লাগবে আজকেকার এই বাঁধাকপি আর এই চিকেনের টুকরো দিয়ে কিন্তু একসাথে সিদ্ধ করে কিন্তু রমজানে অবাক করা রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। মিক্সার গ্রাইন্ডার থেকে আমি চিকেনগুলো বার করে নিয়েছি। এবার বাটিতে দিয়ে দিলাম, বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার এখানে ওই যে বললাম আগে থেকে যে পেঁয়াজগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন একদম পেঁয়াজগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। আর একটু হাত দিয়ে একটু চেপে চেপে একটু পেঁয়াজ থেকে যে রসটা আছে সেটাকে আমি একটু ফেলে দিচ্ছি। এবার এদিকে যে বাঁধাকপিটাকেও সেম পরিমাণে আমি একইভাবে হাত দিয়ে ভালোভাবে একটু করে নেব। জলটাকে ঝরিয়ে নিচ্ছি, বাঁধাকপির যে এক্সট্রা জল থাকবে সেই জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা জল বেরোবে বাঁধাকপি থেকে। আর বাঁধাকপিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে লবণ দেওয়ার পরে, দেখতে পাচ্ছেন কতগুলো বাঁধাকপি থেকে জল বেরিয়েছে। আর এখানে একটু সয়া সস ব্যবহার করছি, 1 চামচের মতো একটু সয়া সস দিয়েছি। আর এখানে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, একটা প্যাকেট 10 টাকা দামের যে গোলমরিচ গুঁড়া, সেই পুরো প্যাকেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পাচ্ছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের চিকেন আর বাঁধাকপি একসাথে সিদ্ধ করার একটা অবাক করা রেসিপিটা দেখার জন্য। তো খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চান, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা ছোট বাটি নিচ্ছি আমি, এখানে আমি ময়দা নিচ্ছি একটা ডো বানানোর জন্য, যেরকম আমরা রুটি সাধারণত খাই যেরকম ডো বানাই সেরকম একটা ডো বানিয়ে নেব। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এবারে ময়দাটাকে খুব ভালোভাবে লবণের সঙ্গে মিক্সড করে নিয়েছি। এখানে কোনো তেল আমি ব্যবহার করিনি। এবারে আমি এখানে একটু গরম জল ব্যবহার করছি, গরম জল দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো অল্প অল্প গরম জল দিয়ে মাখবো, একেবারে বেশি পরিমাণে দেব না, তাতে করে কিন্তু ডোটা ভালো হবে না। যেহেতু গরম বলে সেই জন্য আমি হাত দিচ্ছি না, চামচে করে আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এখানে আমি হাত দিয়ে ভালোভাবে ময়দাগুলোকে এবারে আমি মেখে নেব। তো এখানে আমার 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে কিন্তু আমি ময়দাটাকে মেখে নিয়েছি। তো আমার এখানে মাখানো হয়ে গেছে, ময়দাটাকে খুব একটা নরম সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ওই যে আগে থেকে আমি সব সবজিগুলো মাখিয়ে রেখেছিলাম, চিকেন আর বাঁধাকপি সব কিছু সবজিগুলো, তার সঙ্গে কিছুটুকু আমি এখানে বাটার ব্যবহার করছি, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে কিন্তু অনেক ভালো দারুণ লাগে বন্ধুরা। এবারে আমি আবারও কিছুক্ষণের জন্য হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। যারা আমার পুরনো বন্ধু, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। এবার আমি ওই যে ময়দা একটা ডো বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে একটু বড় করে একটু রুটির মতো করে আমি একটা লেই কেটে নিয়েছি। এবার আমি রুটির মতো করে বড় করে আকারে বানিয়ে নেব।
যেরকম রুটি পাতলা যেরকম করে সেরকমভাবে আমি একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত বড় করে নিয়েছি একদম। আর এবার একটা ছোট বাটি নিচ্ছি, সম পরিমাণ কিন্তু সবটা কিন্তু গোল হবে একই পরিমাণে। আর আমার কিন্তু কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একসাথে কতগুলো হয়ে যাচ্ছে, 4 পিসের মতো। আরও বড় করলে আরও আমার ছোট ছোট লুচি আকারে হয়ে যাবে। বাকিগুলো সেম প্রসেসে ওরকম করেই বানিয়ে সবগুলোই বানাবো। এবার আমি যে সবজিগুলো একসাথে মাখিয়ে রেখেছিলাম সেই পুরগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে মোমোর আকারে করে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো শেপটা পছন্দ মতো ডিজাইনটা বানাতে পারেন। তবে আমি মোমোর ডিজাইনটা বানিয়েছি। তো এইভাবে বাকিগুলো সেম প্রসেসে সব কিছুই আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার বানানো হয়ে গেছে। এবার আমি স্টিমে দেব। এবারে মোমো মেকার একটা নিয়েছি, তাতে এখানে আমি তেল দিয়ে দেব, যাতে করে তোলার সময় যাতে করে আমার লেগে না যায়, সেই জন্য আমি তেল দিয়ে দিয়েছি প্রথমে। সেটা আর দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। এবার এক এক করে সাজিয়ে দিচ্ছি। তো এই রমজানে কিন্তু আপনাদের কিন্তু যখন খুশি মন চাইলে কিন্তু অল্প পরিমাণ যদি চিকেন থাকে তাহলে কিন্তু এরকম বাঁধাকপির সঙ্গে কিন্তু এরকম দিয়ে একটু মোমো বানিয়ে খেয়ে নিতে পারেন, দারুণ লাগবে বন্ধুরা। আর এখানে কিন্তু আমি আগে থেকে জল ফুটিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু আমার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি 20 মিনিটের জন্য স্টিমটা করে নিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। অসাধারণ লেগেছিল আজকেকার এই চিকেন আর বাঁধাকপির মোমোর রেসিপিটা। তো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। সসের সঙ্গে পরিবেশন করব ইফতারেতে, ভীষণ ভালো লাগবে। ছোট থেকে বড় কিন্তু সবারই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।